আসসালামু আলাইকুম। আজকে অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না। অনেক কমন একটা রেসিপি, তবে আমি ভিন্নভাবে আরও স্পেশালভাবে রেসিপিটি করে দেখাবো। আমার স্টেপ ও সিক্রেট টিপসগুলো ফলো করলে মাছ মাংসের চাইতেও স্বাদের হবে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না। চলুন দেখিয়ে দিই ভীষণ মজার ও পুষ্টিগুণে ভরপুর রেসিপিটি। প্রথমে আমি এখানে নিয়েছি মসুরের ডাল। এখানে 1 কাপ ডাল আছে। আমি ডাল রান্নাটা বেশি পাতলা করব না, কিছুটা ঘন হবে, তাই ডালের পরিমাণ একটু বেশি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি ডালটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে ডাল নরম হয়ে আসবে এবং রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে। আপনারা অনেকে এই প্রসেসটা জানেন। আর সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না সাধারণ ডাল রান্নার মতো না। আমি যে প্রসেস দেখাবো এভাবে রান্না করলে সবচেয়ে মজার হবে রেসিপিটা। সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করলে একটু ঘন করে রান্না করতে হয়, এতে সবচেয়ে টেস্ট ভালো আসে। তো ডাল আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ও রাখতে পারেন। ডাল রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখুন আমি 15 মিনিট ভিজিয়ে রেখে ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালে অনেক বালি ও আবর্জনা থাকে, তাই ডালটা একটু সময় নিয়ে ধোয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো ডাল হাঁড়িতে নিয়ে নিচ্ছি। ডাল দেওয়ার পর আমি দিচ্ছি পানি। 1 কাপ ডালে আমি প্রায় 1.5 লিটার পানি দিব। পানির পরিমাণ বেশি দিতে হয়, কারণ ডাল সেদ্ধ হতে হতে পানি অনেক কমে যাবে। পানি দিয়ে এখন দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ ও মরিচ দিয়ে দিলাম। দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া। কোয়াগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। ডালের যে কালার সেটা কিন্তু হলুদ গুঁড়ার কারণেই আসে। দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ, পরে লাগলে আরও দিব। এখন মিডিয়াম আঁচে চুলা অন করে দিব এবং ডাল সেদ্ধ করে নিব। একটু নেড়ে দিচ্ছি। আর ডাল সেদ্ধ হতে হতে কিন্তু পেঁয়াজ রসুন গলে যাবে। ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাল সেদ্ধ হতে হতে আমি সজনে ডাঁটাগুলো রেডি করে নিব। এখানে আমি কিছুই সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা আমাদের দেশে প্রায় সব এলাকায় পাওয়া যায়। একসময় আমরা সজনে ডাঁটার উপকারিতার কথা তেমন জানতাম না, তবে এখন আমরা সবাই কম বেশি জানি সজনে পাতা ও সজনে ডাঁটা অনেক উপকারী। সজনে পাতা ও সজনে ডাঁটা নিয়ে আমার অনেকগুলো রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। সজনে ডাঁটা দিয়ে কিভাবে আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারেন সেই রেসিপিও আছে, হাতে সময় থাকলে অবশ্যই দেখে নেবেন। এখন আমি ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিব। প্রথমে আমি ডাঁটার গোড়ার অংশ কেটে নিচ্ছি। পুরোপুরি কাটবো না, এবার কাটা অংশটা ধরে টান দিলে খোসা থেকে উঠে আসবে। আমি কিভাবে করছি আপনারা খেয়াল করুন। সজনে ডাঁটার উপরের খোসাটা কিন্তু অনেক শক্ত, এটা অবশ্যই উঠিয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে এবার আমি 2 ইঞ্চি সাইজের করে কেটে নিব এবং আবারও টান দিয়ে বাকি খোসাটা উঠিয়ে নিব। এভাবে উপরের খোসা ছাড়িয়ে ডাঁটাগুলো 2 ইঞ্চি সাইজের করে কেটে নিব। কাজটা একটু ধৈর্য ও সময় নিয়ে করতে হবে। প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে লো করে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন পানি কিন্তু অনেক কমে আসছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালগুলো মিশিয়ে নেব, ঠিক ডাল রান্নার সময় আমরা যেভাবে করি। ডাল সেদ্ধ হওয়ার পরও কিন্তু ডালগুলো আস্তই থেকে যায়। একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু সেদ্ধ ডালগুলো গলিয়ে নিতে হয়। কিছুক্ষণ 2 হাত দিয়ে ডাল ঘুটনিটা ঘুরিয়ে নিলেই কিন্তু সবগুলো ডাল গলে পানিতে মিশে যাবে। আমি ভালো করে ডালগুলো গলিয়ে নিয়েছি। এখন ডালে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো ডাঁটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডাঁটা কম বেশি নিতে পারেন, সমস্যা নেই, প্রসেস একই থাকবে। ডাঁটা দেওয়ার পর দিচ্ছি কয়েক টুকরা টমেটো। ডালে এভাবে টমেটো দিলে স্বাদ অনেক ভালো আসে, দেখতেও ভালো লাগে।
এখন সামান্য নেড়ে দিচ্ছি। সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, আরও রয়েছে ফোলেট, ভিটামিন বি6, থায়ামিন, রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড এবং নিয়াসিন। এগুলো শর্করা, প্রোটিন এবং চর্বি হজমে সহায়তা করে। এছাড়াও প্রচুর ক্যালসিয়াম, লৌহ, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে সজনে ডাঁটায়। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে সজনে ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নেড়ে আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। সজনে ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সজনে ডাঁটা ও টমেটো সেদ্ধ হয়ে গেছে। টমেটো কিন্তু গলিয়ে ফেলবো না, আস্ত থাকবে। আর ডাল তো আগেই সেদ্ধ করা আছে, আপনারা জানেন। এ পর্যায়ে লবণ চেক করে নেবেন। আমি চেক করেছি, লবণ একদম ঠিক আছে। এখন ডালে ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। চুলা মিডিয়াম থেকে কমানো আছে। প্যানে দিচ্ছি কিছু রান্নার তেল। তেলের পরিমাণটা আপনাদের আন্দাজের উপর দিবেন, কম বেশি হলে সমস্যা নেই। তেল গরম হয়ে এলে দিব কিছু মেথি। 1 চা চামচের চাইতে কিছু কম আছে। মেথি দিয়ে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ফোড়নে যদি মেথি দেন তাহলে ডালের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। ভাজতে ভাজতে মেথি থেকে সুন্দর ফ্লেভার বের হবে, তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন আবার মেথি যাতে পুড়ে না যায়। মেথি 30 সেকেন্ডের মতো ভেজে দিব রসুন কুচি। কয়েক রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। অনবরত নেড়ে নেড়ে মেথি ও রসুন ভাজতে হবে। ফোড়নের জন্য আমি আর কিছুই দিব না। এভাবে আপনারা যে কোনো ডাল রান্নায় ফোড়ন দিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। রসুন কুচি বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ফোড়ন ডালের উপর দিয়ে দিব। রান্না কমপ্লিট। এখন চুলা অফ করে দিব আর হালকা নেড়ে ফোড়ন ডালের সাথে মিশিয়ে দিব। ডালের ঘনত্বটা নিশ্চয়ই খেয়াল করেছেন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। সজনে ডাঁটার সাথে ডাল এভাবে রান্না করলেই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সজনে ডাঁটার মৌসুমে আপনারা এভাবে ডাল রান্না করে নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। এভাবে ডাল রান্না করলে যে কেউ খেয়ে প্রশংসা করবেই। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।